ব্যান্ডেজটা খুলে দেখতেছে এখানে যদি তারা কাইম দিয়ে বাঁধেছে, এই কাইমের স্পট ভিতরে যায় ঢুকে এখানে জায়গাটা নষ্ট হয়ে গেছে। ডাক্তারে বলতেছে এইভাবে কি করছো, তোমার ছেলেটাকে তো জীবনে শেষ করে দিয়েছো। এই জায়গাটাতে একটা গর্ত আছে, এটা এই জায়গাটা ইন্সপেকশনে পৌঁছে গেছে, ভিতরে আঙ্গুলগুলা কাজ করে না, হাতের আঙ্গুলগুলা বরবাদ করে দিয়েছে। এই জায়গাটা পৌঁছে গেছে, হাতে পুরোটা হাত পচা গলার মতন হয়ে গেছে। লালবাগ উপজেলার ওসির কাছে বিচার চাই। তারপরে আপনাদের এই যে টিউনু সাহেবের কাছে আমি বিচার চাইতেছি। আমাদের যে বর্তমানে নির্বাচন, আমি সবার কাছে, দেশবাসীর কাছে, সবার কাছে বিচার চাইতেছি। আমি যখন সঠিক বিচারটা পাই। আমার নাম মাহবুব, আমার বাড়ির দক্ষিণ জায়গাটা লালমাই উপজেলা। আমি সিএনজি চালাই। আমার গত মাসের 2 তারিখে ঈদের আগে আমার ছেলে তাসিম গাছ থেকে পড়ে তার হাত ভেঙে যায়। হাত ভেঙে যাওয়ার পরে আমি আমাদের বাগমারা বাজার রাজু কবিরাজ ও আলী নওয়াজ রাজু কবিরাজ ওর কাছে নিয়ে যায়। ও আমার ছেলের হাত বেঁধে দেয়, এমনকি তার ভাই সহকারে, তার কিছু সহকারী সহকারে বেঁধে দেয়। আমরা বাড়িতে চলে আসি, দেখতেছি ওনার হাতে ব্যথা করতেছে, সারাদিন সারা রাত বলতেছে খালি ব্যথাই করতেছে। তারপরে আমি 2 তারিখে পরে 5 তারিখে আবার নিয়ে যাই একদিন রাত্রে, 5 তারিখে রাত্রে নিয়ে যাই। মামা তো আমি তো আমার ভাগিনা লাগে রাজু কবিরাজ, ভাগিনা আমি বলছি মামা আমার ছেলে হাতে ব্যথা করতেছে, কি করা যায়, ওর সাথে সাথে নিয়ে আসো। তখন আমি সিএনজি, আমার নিজের আরেকজনের গাড়ি চালাই, ওই গাড়িটা আমার কাছে থাকে, আমি সিএনজি চালাম। তখন আমি গাড়িটা নিয়ে রাত্রি 10টার দিকে দ্রুতভাবে যাই, তার কাছে যাই। তার রাজু কবিরাজ বলতে আছে হাত এভাবে রাখলে তোমার ছেলের ব্যথা করবে না, হাত এভাবে না রাখলে তোমার ছেলে হাত ব্যথা করবে। তখন বিস্তারিত আমি বুঝতে পারছি, আবার পরে ব্যথা করতেছে। এভাবে করতে করতে 24 ঘন্টা ও খালি হাতে ব্যথা করতেছে। আমরা তো মনে করলাম হাত ভাঙে গেছে, এই জন্য ব্যথা করতেছে। তখন আমি 7 তারিখে আবার নিয়ে যাই। 7 তারিখে নেওয়ার পরে যখন আমারে 3 ঘন্টা আমাদেরকে এখানে বেন্টিসেটা খুইলা রাজু কবিরাজে রাখছে। এখানে 3 থেকে 4 ঘন্টা এখানে আমরা ছিলাম। তখন আমি, আমার ওয়াইফ, আমার বাপ, আমরা 3 জন 4-5 ঘন্টা, প্রায় 3-4 ঘন্টা, আমরা গরিব টাইমটা তখন দেখি নেই, তার 4-5 ঘন্টার মতন আমরা ছিলাম রোজার দিন। থাকার পরে হাত আবার বেঁধে দিয়েছে, হাত খুলে গেছে, হাত বেঁধে দিয়ে গেছে। বেঁধে দেওয়ার পরে তার কোনো উন্নতি দেখি না। তার মেডিসিনের কারণে আমার পুরা শরীরে, আমার ছেলের পুরা শরীরের হাতের তালুর থেকে পুরা শরীরের চামড়া উঠে গেছে। উঠে যাওয়ার পরে 13 তারিখে 12 তারিখে 10-12 দিন চিকিৎসা করছে। লাস্টে আমি 13 তারিখে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার আগে আমি মাসুদ ডাক্তারের দেখেছি, বাগমারা বাজার আমাদের মাসুদ ডাক্তার, ওনারা দেখেছি। এটা উনি ওষুধগুলো দেখে বলতেছে এই ওষুধের পাওয়ারের কারণে তোমার ছেলের এই সমস্যা হয়েছে। তখন আবার দ্রুত যাই এক্সরে করে দেখি, তার হাত যে বেঁধেছে এটা মিলে নেই। এর আগে আবার একটা এক্সরে করছি, মিলে নেই। তখন আমি বললাম তুমি 2টা বাঁধ দিয়েছ, হাতগুলো মিলে নেই, এটার কারণটা কি? তুমি হাত না বাঁধতে দিলে আমারে এখানে কেন আমার আটকে রেখেছ? আমি তোমার কাছে আর চিকিৎসা করবো না। তখন বলে এদিকে আসেন বলি আমার থেকে তার প্রেসক্রিপশনটা নিয়ে ছিঁড়ে ফেলার পরে আমি বললাম কেন ছিঁড়ে ফেললে? তখন আমরা বুঝতে পারছি মাসুদ ডাক্তারের কথা ঠিক। তার ওষুধের যে রিয়াকশন করেছে, এটা প্রমাণিত হয়ে গেছে যে আমার ছেলের হাতের, পায়ের, পুরা শরীরের চামড়া উঠে গেছে। উঠে যাওয়ার পরে দ্রুত মাসুদ ডাক্তার বলতে যাচ্ছি তোমার ছেলেকে দ্রুত মেডিকেল ভর্তি করাও, নইলে তোমার বলে বাঁচাতে পারবে না। তখন আমি কি করলাম, বাড়িতে গেছি। বাড়িতে যাই, কিছু আমার কাছে টাকা পয়সা নাই, কিছু নাই। তখন আমি কিছু টাকা পয়সা মানুষের থেকে ধার কর্জ নিয়ে দ্রুতভাবে আমার ছেলেকে ভর্তি করাই কুচাতলি মেডিকেলে। এখানে আমার এক বড় ভাই আছে, ওনার সাথে পরামর্শ করি দ্রুত আমি মেডিকেলে ভর্তি করাই। কিছুদিন পরে যেয়ে তার অপারেশন, 2টা অপারেশন হাতে হয়েছে, একটা কলিতে, একটা হাতের কবজিতে, একটা এখানে হয়েছে, একটা এখানে। এরপর পরে তারা এখানে দেখে জায়গাটা ইন্সপেকশন হয়ে গেছে। তখন তারা এটা খুলে দেখে যে বেন্টিসটা খুলে দেখতেছে এখানে তারা কাইম দিয়ে বাঁধেছে। এই কাইমের স্পট ভিতরে যায় ঢুকে
এখানে জায়গাটা নষ্ট হয়ে গেছে, জায়গাটা এই হাতটা অকাজু হয়ে গেছে। তখন আমারে ডাক্তারে বলতেছে, এইভাবে কি করছো, তোমার ছেলেটাকে তো জীবনে শেষ করে দিয়েছো। এই জন্য পরে লাস্টে এটা অপারেশন, ডাক্তাররা বহুত রিকোয়েস্টের পরে, বহুত ইয়ার পরে আমি এই ডাক্তাররা অপারেশন করেছে। বর্তমানে আগামী দিন আবার অপারেশন আছে। এই জায়গাটাতে একটা গর্ত আছে, এটা এই জায়গাটা ইন্সপেকশনে ফসে গেছে, ভিতরে আঙ্গুলগুলো কাজ করে না, হাতের আঙ্গুলগুলো বরবাদ করে দিয়েছে। তাই এই জায়গাটা ইন্সপেকশন হয়ে এই জায়গাটা ফসে গেছে, হাতে পুরোটা হাত পচা গলার মতন হয়ে গেছে। আমি অভিযোগ করেছি আমাদের প্রথম আমাদের স্বাস্থ্যকেন্দ্রে বাগমারা হাসপাতালে বড় অফিসারের, ওনার কাছে, ওনার নাম তো আমি জানি না, ওনার কাছে একটা অভিযোগ আছে। আমাদের টিউলিপ স্যারের কাছে একটা অভিযোগ আছে, আমাদের থানাতে ওসি সাহেবের কাছে একটা অভিযোগ আছে, সিভিল সার্জন কুমিল্লা ওনার কাছে একটা অভিযোগ আছে। আমি 4টে অভিযোগ আছে। আমি এটার বিচার চাই, লালবাগ উপজেলার ওসির কাছে বিচার চাই, ওসি সাহেবের কাছে বিচার চাইতেছি। তারপরে আপনাদের এই যে টিউলিপ সাহেবের কাছে আমি বিচার চাইতেছি। আমাদের যে বর্তমানে নির্বাচন, আমি সবার কাছে, দেশবাসীর কাছে, সবার কাছে বিচার চাইতেছি। আমি যখন সঠিক বিচারটা পাই, আমি একজন গরিব মানুষ, সিএনজি চালক, তার জন্য অনেক টাকা শেষ করে ফেলেছি। প্রায় 70-80 হাজার টাকার মতন অলরেডি খরচ হয়ে গেছে, আরো কত টাকা গেছে হিসাব নাই।